হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা রাইডার্স টু দ্য সির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এটা থার্ড পার্ট এবং লাস্ট ফাইনাল পার্টই আমি এই ভিডিওটি শেষ করব। তা নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আর যারা ভিডিওটি দেখোনি তারা যারা প্রিভিয়াস ভিডিওস দেখোনি তারা অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে দেন এখান থেকে কন্টিনিউ করবে। তো শেষে আমরা কোথায় স্টপ করছি আমি একটু প্রিভিয়াস স্টোরিটা একটু ডিসকাস করে দিই যাতে কানেক্ট করতে তোমাদের প্রবলেম না হয়। তো এখানে আমরা দেখছি যে নোরা এবং ক্যাথলিন যে কাপড়ের বান্ডেলটা যেটা আর কি তারা মাইকেলের আর কি কাপড় ভেবে আর কি অ্যাজিউম করছিল, ভাবছিল যে এটা মাইকেলের হবে কি না, যে আর কি সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে আর ফেরেনি এবং তারা ভাবছে যে মাইকেল মারা গেছে। তো তার মরিয়ার অনুপস্থিতিতে তারা আর কি সেই বান্ডেলটা খুলে দেখছে এবং যেখানে মাইকেল ওই বান্ডেল থেকে একটি মুজো, তো মোজাটা পাওয়ায় সেই মোজার যে আর কি স্টিচিংটা, সেই স্টিচিং স্টাইলটা দেখে নোরা বুঝে যাচ্ছে যে এটা মাইকেলের জন্য সে বুনেছিল সেই মোজা এটা। তো এরপরে দেখো কি হচ্ছে। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস। ক্যাথলিন এবার সেই যে মোজার যে সেলাইটাকে গুনল। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট। তো বলছে যে এই তো সেই নাম্বারটা, তাই নয় কি? ক্রাইং আউট, সে চিৎকার করে উঠল। ক্যাথলিন, আহ Nora, isn't it a bitter thing to think of him floating that way to the far north? তো বলছে দেখো নোরা, এটা কি খুব কষ্টকর ব্যাপার নয় যে তার শরীরটা ভাসছিল সেই সুদূর উত্তরে, অ্যান্ড নো ওয়ান টু কেন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি। তো বলছে এবং তার কিন মানে হলো বিলাপ করা, ল্যামেন্ট করা। তো বলছে তার জন্য সেখানে বিলাপ করার কেউ ছিল না, শুধুমাত্র সামুদ্রিক কিছু পাখি ছাড়া। এখানে হ্যাগস বলতে চিল, কাক এদেরকে বোঝাচ্ছে, ঈগল। নোরা swinging herself round and throwing out her arms on the clothes. তো সে ঘুরে বসলো এবং সে তার হাত দিয়ে আর কি আর্মস অন দ্য ক্লোজ, সে তার হাতটা আর কি কাপড়ের উপর রাখলো এবং কি বলছে দেখো, অ্যান্ড ইজন্ট ইট আ পিটিফুল থিং হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ আ ম্যান হু ওয়াজ আ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার। বলছি এটা কি খুবই দুঃখজনক ঘটনা নয় কি, যে আর কি এত গ্রেট রোয়ার হলো যে আর কি ভালো আর কি কী বলবো সেইলার, ঠিক আছে। তো যে এরকম ভালো আর কি একজন নৌকা চালক বা তোমার হলো একজন ফিশার যারা আর কি মাছ ধরে, তো বলছে যে এত ভালো মাছ ধরতে পারে, নৌকায় সেইল করতে পারে, সে আর কি বাট আ বিট তার কাছে আর কিছুই রইল না, কি রইল শুধু বাট আ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং। তো বলছে তার একটা কাপড়ের টুকরো এবং একটা মোজা, এছাড়া সেই মানুষটির আর কিছু রইল না যে কিনা এত মহান একজন নৌকা চালক, নৌকা বোট সেইলার অ্যান্ড ফিশারম্যান, ঠিক আছে। তো দেখো কি বলছে ক্যাথলিন, আফটার অ্যান ইনস্ট্যান্ট। তো ক্যাথলিন হঠাৎই আর কি, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা। তো বলছে নোরা দেখো তো সে আসছে কি না এখানে। কার কথা বলছে? তারা তাদের মায়ের কথা বলছে, মরিয়ার কথা বলছে। আই হিয়ার আ লিটল সাউন্ড অন দ্য পাথ। আমি একটা ছোট্ট আওয়াজ শুনতে পাচ্ছি রাস্তায়। নোরা লুকিং আউট, নোরা বাইরে তাকালো। শি ইজ ক্যাথলিন। তো বলছি মা আসছে ক্যাথলিন। শি ইজ শি বলতে তাদের মা। তো শি ইজ ক্যাথলিন, শি ইজ কামিং আপ টু দ্য ডোর। সে দরজায় এসে পড়েছে, সে মা দরজায় এসে পৌঁছে গেছে। ক্যাথলিন, পুট দিস থিং অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন। সে আসার আগে এই জিনিসগুলোকে নিয়ে চলে যাও। মেবি ইটস ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু দ্য বার্টলে। হয়তো বার্টলেকে আশীর্বাদ করার পর তার একটু মনটা ভালো লাগছে, তার একটু ভালো বোধ হবে। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি।
তো বলছে বার্টলে যতক্ষণ সমুদ্রে রয়েছে ততদিন আমরা মাকে এই ব্যাপারে যা আমরা শুনেছি এই ব্যাপারে কিছুই বলবো না। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল। তো নোরা আর কি ক্যাথলিনকে সাহায্য করলো সেই কাপড়ের গুচ্ছটাকে জড়ো করতে। উই উইল পুট দেম হিয়ার অন দ্য কর্নার। আমরা এটাকে এই কোনায় রেখে দেব। দে পুট দেম ইনটু আ হোল ইন দি চিমনি কর্নার। তারা চিমনির যে কোনায় একটি গর্তে সেই বান্ডেলটাকে ঢুকিয়ে রাখলো। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল। তো সে আর কি সেই চরকার কাছে গেল আবার। নোরা উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ। তো নোরা বলছে উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ। তো বলছে সে কি আমাকে দেখে বুঝে যাবে যে আমি কান্না করেছি, মানে মা কি দেখে আমাকে বুঝে যাবে। ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য লাইট উইল নট বি অন ইউ। এবার ক্যাথলিন ওকে পরামর্শ দিচ্ছে যে দরজার দিকে পিঠ করে বসো, তাহলে লাইটটা আলোটা তোমার ওপর পড়বে না, তাহলে বোঝা যাবে না তোমার মুখটা স্পষ্টভাবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই কনভারসেশনের থ্রু তোমরা একটা বেসিক ডিফারেন্স বুঝতে পারবে এই দুই বোনের মধ্যে, যে ক্যাথলিন এবং নোরা খুব সহজে প্যানিক করে যায়, বাট ক্যাথলিন খুব ধীর স্থির, খুবই ম্যাচিওর এবং সে বয়সেও বড়। তো সে খুবই ধীর স্থিরভাবে যে কোনো প্রবলেমের উপায় খোঁজে, আর নোরা খুব সহজেই প্যানিক করে যায়। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার। নোরা চিমনির কোনায় বসলো। উইথ হার ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিছন দিয়ে। মরিয়া কামস ইন ভেরি স্লোলি। মরিয়া এলো খুবই ধীর গতিতে। উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েদের দিকে না তাকিয়ে, অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দি আদার সাইড অফ দ্য ফায়ার। তো আগুনের পাশে থাকা যে টুলটা, যেটাই সে কিছুক্ষণ আগেই বসেছিল, তো সেটাই গিয়ে সে বসলো। দ্য ক্লথ উইথ দি ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড। তো বলছে যে রুটিতে মানে যে কাপড়ের টুকরোটা রুটিটাকে জড়িয়েছিল, তো বলছে সেই রুটিটাকে জড়ানো সেই কাপড়, তো সেটা আর কি তার হাতেই রয়ে গেছে। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার। মেয়েরা তারা একে অপরের দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড। তো সেই কাপড়ে জড়ানো সেই রুটির দিকে নোরা আর কি মানে পয়েন্ট করলো, ঠিক আছে, সেই দিকে আর কি লক্ষ্য করে বলল ক্যাথলিন আফটার স্পাইনিং ফর আ মোমেন্ট। তো ক্যাথলিন এটা দেখে সেও কিছুক্ষণের জন্য চরকা ঘোরানো বন্ধ করে দিল। ইউ ডিডেন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড। তুমি তাকে তার রুটির অংশটুক দাওনি। মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড। তো মরিয়া সে আর কি না ঘুরেই সে মৃদু স্বরে বিলাপ করতে শুরু করলো। ক্যাথলিন ডিড ইউ সি হিম রাইডিং ডাউন। তুমি কি তাকে মানে যেতে দেখেছো। মরিয়া গোজ অন কিনিং। তো মরিয়া সে বিলাপ করতেই থাকলো। ক্যাথলিন আ লিটল ইম্পেশেন্টলি। তো ক্যাথলিন এবার একটু অধৈর্যভাবে সে বলল, গড ফরগিভ ইউ। ভগবান তোমাকে ক্ষমা করুক। ইজন্ট ইট আ বিটার থিং টু রেইজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন। বলছি এটা কি ভালো হয় না যে তুমি যেটা দেখেছো সেটা একটু ভয়েসটাকে বাড়িয়ে, তোমার গলার স্বরটাকে বাড়িয়ে বলা, দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর আ থিং দ্যাটস ডান। যেটা হয়েছে সেটার উপর শোক না করে আমাদেরকে বলা যে তুমি অ্যাকচুয়ালি কি দেখেছো। গলাটা একটু, তোমার গলার স্বরটাকে বাড়িয়ে এটা বলাটা কি একটু বেটার হয় না, ভালো হয় না, এটা বলছে। ডিড ইউ সি বার্টলে? আই অ্যাম সেইং টু ইউ। তুমি কি বার্টলেকে দেখেছো? আমি তোমাকে জিজ্ঞাসা করছি। মরিয়া উইথ আ উইক ভয়েস। তো মরিয়া মৃদু স্বরে বলল, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে। তো বলছে আমার হৃদয়টা আজকের পর থেকে ভেঙে গেছে। ক্যাথলিন অ্যাজ বিফোর। ক্যাথলিন এর বলার পূর্বেই বলার সাথে সাথেই সে বলল, ডিড ইউ সি বার্টলে? তুমি কি বার্টলেকে দেখেছো? মরিয়া আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। আমি সব থেকে ভয়ানক জিনিস দেখেছি। ক্যাথলিন
লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট। সে তার চরকাটা রেখে দিয়ে সে তাকালো তার মায়ের দিয়ে। গড ফরগিভ ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুক। হি ইজ রাইডিং দ্য মেয়র নাও ওভার দ্য গ্রিন হেড। তো সে গ্রিন হেডের ওপারে আর কি সে এখন ঘোড়ায় চড়ে যাচ্ছে, ঠিক আছে। দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, ধূসর রঙের যে ঘোড়া শাবক তারই পিছনে। মরিয়া স্টার্ট সো দ্যাট হার শল ফলস ব্যাক ফ্রম হার হেড। তো মরিয়া যখন বলা শুরু করলো তখন সে যেহেতু খুবই বিধ্বস্ত শোকাগত ছিল, তো তার মানে পোশাক পরে যাচ্ছে সেটাও তার খেয়াল নেই। তো তাই বলছে যে সো দ্যাট মানে তাই আর কি তার মাথার যে আর কি শালটা সেটা আর কি পড়ে গেল, তার মানে মাথা থেকে তার শালটা খুলে গেল। অ্যান্ড শুজ হার হোয়াইট টসড হিয়ার, এবং তার যে আর সাদা চুল সেটা বেরিয়ে এলো। উইথ আ ফ্রাইটেন ভয়েস, তো সে ভয়ানক মানে ভীত কণ্ঠে বলল, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, ধূসর রঙের ঘোড়ার শাবকটা মানে টাট্টু ঘোড়াটা তার পিছনে ছিল। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, সে আগুনের কাছে এলো মানে তার মায়ের কাছে এলো। হোয়াট ইজ ইট এইলস ইউ অ্যাট অল, তো বলছে এইলস মানে পেইন দেওয়া, তো তাই বলছে তোমাকে কি যন্ত্রণায় ফেলছে, কি তোমাকে যন্ত্রণা দিচ্ছে। মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, মরিয়া খুবই ধীর গতিতে বলল, I have seen the fearfulest things any person have seen since the day bride Dara seen the dead man with the child in his arms. তো বলছে আমি মানে ব্রাইড ডারা এখানে যার কথা বলছে তিনি একজন দেবী। আইরিশ মানে মিথোলজি মতে এটা ধরা হয় যে ব্রাইড ডারা একজন দেবী যে স্বপ্ন দেখেছিল যে একটি বাচ্চা একটি ডেড মানুষের কোলে মানে একটি মৃত ব্যক্তির কোলে রয়েছে, এবং এই স্বপ্নটা দেখার পরই তার যে সন্তান সে মারা যায় যুদ্ধে, ঠিক আছে। তো তাই বলছে যে ব্রাইড ডারা যে দুঃস্বপ্ন দেখেছিল তার থেকেও ভয়াবহ ভয়াবহ দৃশ্য আমি দেখেছি। ফিয়ারফুলেস্ট থিংস, যেটা আর কি আর কেউ দেখেনি, এমনকি ব্রাইড ডারাও তার স্বপ্নে দেখেনি, যেটা সে আর কি মৃত ব্যক্তি একটি বাচ্চাকে কোলে নিয়েছিল এর থেকেও ভয়ানক আমি দেখেছি স্বপ্ন, মানে আমি দৃশ্য দেখেছি। ক্যাথলিন অ্যান্ড নোরা, তো ক্যাথলিন এবং নোরা খুবই আর কি মানে কি বলবো তাদের মন খুবই অতিষ্ঠ হয়ে উঠল, তারা খুব চিন্তিত হয়ে পড়ল। দে কাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার, তো তারা সে বৃদ্ধ মহিলার পায়ের কাছে এসে বসলো। নোরা টেল আস হোয়াট ইটস ইউ সিন, নোরা আমাদেরকে বলো যে তুমি কি দেখেছো। মরিয়া আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আমি ঝর্ণাকূপের কাছে গিয়েছিলাম মানে ওখানে গিয়েছিলাম। অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাই সেলফ, এবং আমি নিজেই আর কি প্রার্থনা করছিলাম। দেন বার্টলে কেম অ্যালং, তারপরে বার্টলে এলো, মানে এটা একটা তার একটা ভিশন সে দেখেছে, ওকে। অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়র উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, এবং সেই ঘোড়ায় একটি লাল আর কি মেয়ে ঘোড়ায় আর কি সে চড়ছিল, এবং তার পিছনে ছিল সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা। শি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইস, তো এটা বলেই মরিয়া কী করলো, সে তার হাতটা তুলে সে তার চোখের কাছে চোখটাকে ঢাকলো, মনে হচ্ছে যেন সে কোনো কিছুকে তার চোখের আড়াল মানে চোখকে ঢাকছে, কোনো কিছু দেখতে নিজেকে আটকাচ্ছে, ঠিক আছে। ঠিক এরকম একটা জেস্চার করলো এবং বলল, দ্য সান অফ গড স্পিয়ার্স আস নোরা, তো বলছে নোরা আমাদেরকে ভগবান ক্ষমা করুক। ক্যাথলিন হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখেছো। মরিয়া আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকে দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, ক্যাথলিন এবার নম্রভাবে বলল, খুব মৃদু কণ্ঠে বলল, ইউ ডিড নট মাদার, তুমি দেখতে পারো না মা। ইট ওয়াজন্ট মাইকেল ইউ সিন, তুমি যাকে দেখেছো সে মাইকেল ছিল না। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন ফার নর্থ,
তার শরীরটা সেই সুদূর উত্তরে পাওয়া গিয়েছে। অ্যান্ড হি ইজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দি গ্রেস অফ গড। এবং তার মানে তার যে শরীর বা তার যে শেষকৃত্য সেটা ভগবানের কৃপায় ভালোভাবে পূর্ণ হয়েছে। মরিয়া আ লিটল ডিফিয়েন্টলি, ডিফিয়েন্টলি, তো ডিফিয়েন্টলি মানে একটু প্রতিবাদ কণ্ঠে। তো এখন মরিয়া আর কি অধৈর্য হয়ে পড়েছে এবং সে খুবই বিধ্বস্ত মেন্টালি। তো তাই সেই প্রতিবাদ কণ্ঠে বলে উঠল একটু জোর দিয়েই, আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে, আমি তাকে দেখেছি আজকেই। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে ঘোড়ায় চড়ছিল এবং ঘোড়াটা লাফাচ্ছিল। গ্যালোপিং মানে লাফানো। বার্টলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বার্টলি প্রথমে সেই লাল ঘোড়ায় এলো। অ্যান্ড আই ট্রাই টু সে, এবং আমি তাকে দেখে এটা বলার চেষ্টা করছিলাম, গড স্পিড ইউ, ভগবান তোমার যাত্রা শুভ করুক। বাট সামথিং চকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, তো বলছে কিছু একটা আমার গলায় আর কি আটকে গেল। হি ওয়েট বাই কুইকলি, সে তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি, তার উদ্দেশ্যে আমি যে বললাম যে ভগবান বলতে চেয়েছিলাম যে ভগবান তোমার মঙ্গল করুক। অ্যান্ড আই কুড সে নাথিং, সেটা আমি কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, আমি তাকিয়ে রইলাম তখন। অ্যান্ড আই ক্রাইং অ্যাট দ্য গ্রে পনি, এবং আমি তারপরে চিৎকার করে উঠে বললাম যে ধূসর রঙের টাট্টু ঘোড়াটা। অ্যান্ড হিয়ার ওয়াজ মাইকেল আপন ইট, এবং মাইকেল তার ওপরে বসে, উইথ ফাইন ক্লথস অন হিম অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, একটা সুন্দর পোশাক এবং নতুন জুতো পরা তার পায়ে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। এখানে যে ভিশনটার কথা বলছে, এই যে ভিশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে এখানে যে রেড কালারটা এটা এখানে লাইফের প্রতীক, এবং গ্রে কালারটা এখানে ডেথের প্রতীক। তো রেড মেয়ারের ওপর কে ছিল? বার্কলে ছিল, যে আর কি জীবিত, এবং তাকে অনুসরণ করছিল কে? দি ডেথ, সে হলো মাইকেল যে মারা গেছে, এবং ঘোড়াটার কালার কি? গ্রে। সো এখানে গ্রে যে পনি এটা খুবই সিগনিফিক্যান্টলি ইউজ করা হয়েছে। তো বলছে জীবনকে মৃত্যু ধাবিত করছে, মৃত্যু অনুসরণ করছে। এর মানে কি? এর মানে হলো যে জীবিত ব্যক্তি তার মৃত্যু অবধারিত। তো এটাই বলতে চাইছে মরিয়া, যে মাইকেলকে সে বার্কলের পিছু যেতে দেখেছে, তার মানে বার্কলে আর ফিরবে না। ক্যাথলিন বিগিনস টু কিন, এটা শুনে ক্যাথলিনও বুঝে গেছে। তো ক্যাথলিন বিলাপ করা শুরু করলো, ইট ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আমরা আজকের দিনের পর থেকে বরবাদ হয়ে গেছি। ইটস ডিস্ট্রয়েড শিওরলি, আমরা নিশ্চিতভাবে বরবাদ হয়েছি। নোরা, ডিডন্ট দ্য ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উডন্ট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সন লিভিং, সেই যে যুবক যে পুরোহিত সে বলেছিল না যে শক্তিশালী ভগবান কখনো তাকে তার সর্বস্ব কেড়ে নেবে না, তার একমাত্র সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেবে না। মরিয়া ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, সে মৃদু কণ্ঠে কিন্তু স্পষ্টভাবে বলল, ইটস লিটল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, তো বলছে সে এখানে মরিয়া সেই পুরোহিতের ব্যাপারে বলছে যে সে সমুদ্রের ব্যাপারে খুবই ক্ষুদ্র জানে। বার্কলে উইল বি লস্ট নাও, বার্কলে এখন হারিয়ে গেছে। আর লেট ইউ কল ইন ইমন, এখন ইমনকে ডাক দাও। মেক মি আ গুড কফিন আউট অফ হোয়াইট বোর্ডস, তো সাদা কাঠের পাটাতন দিয়ে সে যেন আমাকে ভালো একটা কফিন বানিয়ে দেয়। ফর আই ওন্ট লিভ আফটার দেম, আমি আর বেঁচে থাকতে পারবো না এরপরে। দেখো কি বলছে, আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, এবার সে ল্যামেন্ট করছে, এবার সে আর তার মধ্যে নেই। সে কি বলছে দেখো, আমার বর ছিল, অ্যান্ড আ হাজব্যান্ডস ফাদার, তার পিতা ছিল, মানে তার শ্বশুরের কথা বলছে। অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, এবং এই বাড়িতে 6 পুত্র ছিল। 6 ফাইন মেন
though it was a hard birth I had with every one of them. ছজন সুন্দর সুকাঠামোগত পুরুষ, যদিও তাদের প্রত্যেকের জন্মের সময় আমি কঠোর সময় কাটিয়েছি। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, এবং তারাই এই পৃথিবীতে এসেছে। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, কাউকে কাউকে খুঁজে পাওয়া গেছে। সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, এবং কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাট দেয়ার আর গন নাও, বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, কিন্তু তাদের মধ্যে এখন অনেকেই চলে গেছে। এখানে বলে রাখি, খুঁজে পাওয়া গেছে মানে কি, ডেড বডি পাওয়া গেছে, ঠিক আছে, এখানে মানে তারা জীবিত নেই, সবাই মারা গেছে। দেয়ার ওয়ার স্টিফেন অ্যান্ড শন, তো বলছে শন অ্যান্ড স্টিফেন এরা হলো তার দুই পুত্র, ওয়ার লস্ট ইন গ্রেট উইন্ড, তারা বড় একটা ঝড়ে হারিয়ে গিয়েছিল। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দি বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, তো গোল্ডেন মাউথের গ্রেগরি যে উপকূলে আর কি তাদের বডিটাকে পাওয়া গেছে। অ্যান্ড ক্যারিড আপ দ্য টু অফ দেম অন দি ওয়ান প্লাঙ্ক অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, তো বলছে সে এবার শোক করে বলছে যে তাদের দুজনেরই শরীর একটি কফিনেই এসেছিল এবং এই দরজা থেকেই তারা ঢুকেছিল। শি পজেস ফর আ মোমেন্ট, সে একটু থেমে গেল। দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, তো তারা কিছুক্ষণের জন্য থেমে গেল এবং তারা আর কি বলল, মেয়েরা বলে উঠল যে তারা কিছু একটা দরজার বাইরে শুনতে পেরেছে। নোরা ইন হুইস্পার, নোরা ফিস ফিস করে বলল, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, তুমি কি ক্যাথলিন শুনতে পাচ্ছ? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দি নর্থ ইস্ট, নর্থ ইস্টে উত্তর পূর্বে এই যে কোলাহলটা শুনতে পাচ্ছ? তো এখানে স্টুডেন্টস বলে রাখি, আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা না হলে লং হয়ে যাবে। নেক্সট পার্টে আমরা ফাইনাল এই রাইডার্স টু দ্য সি এই ড্রামাটা এন্ড করব। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো লাইনে কোনো ডাউট হয়ে থাকে, অবশ্যই বলতে পারো কমেন্ট সেকশনে গিয়ে। ভালো লেগে থাকলেও কমেন্ট সেকশনে গিয়ে জানাবে এবং একটি লাইক এবং একটি শেয়ার করবে। এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস না করে থাকো, অবশ্যই করে দেবে, যাতে আমার ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছায়, সব রকম নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।